ভারতে চলছে লোকসভা নির্বাচন। দফায় দফায় নির্বাচন শুরুর এক মাস আগে শহরের মদনীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে তিনি জেলবন্দি থাকলেও নানামুখী প্রচারণা চালাচ্ছেন। তার অবর্তমানে আটঘাট বেঁধে রাজপথে নেমেছেন তার স্ত্রী। শনিবার শত শত লোক নিয়ে শোডাউনে নামেন সুনিতা কেজরিওয়াল। নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক অরবিন্দ কেজরিওয়াল উঠে এসেছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে। তিনি অন্যায়কে অস্বীকার করেছেন। তিনি জেলে যাওয়ার পর হঠাৎই লাইমলাইটে চলে আসলেন অরবিন্দের স্ত্রী সুনিতা। গ্রেপ্তার হওয়ার পর জেলে তাকে দেখতে গেলে জেলে আসা স্ত্রীকে এগিয়ে দেন তিনি। আর আম আদমি পার্টির সবাই এখন সুনিতাকে নিরলস সমর্থন করে যাচ্ছেন। এতে দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তবে কি সুনীতি কেজরিওয়ালই শেষ পর্যন্ত স্বামীর আসনে বসতে যাচ্ছেন? এদিকে আম আদমি পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়ায় পদত্যাগ করলেন দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি। তার অভিযোগ, আম আদমি পার্টির একের পর এক নেতা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও কংগ্রেস দলীয় কর্মীদের বিরোধিতার মধ্যে লোকসভা নির্বাচনের জন্য জোটবদ্ধ হয়েছে। যদিও তার আসনে আলোচিত তরুণ নেতা কানহাইয়া কুমারকে মনোনয়ন দেয়ায় লাভলি ক্ষুব্ধ ছিলেন বলে খবর প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গের কাছে একটি চিঠিতে লিখেছেন, যেহেতু তিনি দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারবেন না, তাই তিনি পদত্যাগ করছেন। নাদিম মারজান, সময় সংবাদ।